হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে ইতিমধ্যে যেটা শোনা যাচ্ছে যে 50,000 কিছু ডিএলএড চাকরি প্রার্থী, তো তারা কিন্তু আগামী দিনের যে নিয়োগ, তো সেখান থেকে বঞ্চিত হতে চলেছে। তো কারা কারা বঞ্চিত হতে চলেছে এবং কী কারণে, তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, তো এখানে যাদের ব্যাপার বলা হচ্ছে তারা কিন্তু 2020-22, 20-22 এবং 21-23, 20-22 আর 21-23 সেশনের কিছু ক্যান্ডিডেট, তো সেখান থেকে কিন্তু রয়েছে প্রায় 50,000-এর মতো ক্যান্ডিডেট। তো তারাই কিন্তু আগামী দিনের যে নিয়োগ প্রক্রিয়া, তো সেখান থেকে কিন্তু মানে বাতিল হয়ে যেতে পারেন, এক প্রকার ইনভ্যালিড কিন্তু হয়ে যেতে পারেন। এখন কিন্তু সেটা পুরোপুরি না, যদি যে সমাধান রয়েছে সেই সমাধান যদি না হয় তাহলে কিন্তু তারা বাতিল হয়ে যাবেন, এমন বিষয় কিন্তু উঠে আসছে। তো কী কারণে তারা বাতিল হয়ে যাবে, তো এই বিষয়টা যদি বলতে হয় তাহলে একটা বিষয় আসবে। দেখো, এই যে পর্ষদ, যারা চাকরি প্রার্থী বা যারা ডিএলএড করে, তারা তাদের যে মার্কশিট বা সার্টিফিকেট, তো তারা কিন্তু পেয়ে থাকে পর্ষদের থেকে। আর পর্ষদে যেটা পাঠানো হয়, আর পর্ষদের আন্ডারে যেসব কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলোতে মার্কশিট, সার্টিফিকেট এগুলো তো পর্ষদ পাঠায়। এবার এই যে কলেজগুলো, সেগুলো তো এনসিটির আন্ডারে, এনসিটি রিকগনাইজড। এবার এখানে বিষয়টা যেটা হলো, সেটা হলো একটা ফিস, সেটা কিন্তু জমা করতে হয়। কিন্তু এই যে কলেজ, যেসব কলেজগুলো রয়েছে, প্রায় 100-র মতো কলেজ যেটা জানা যাচ্ছে, তো সেই সব কলেজের প্রায় 50,000 ক্যান্ডিডেট, সেটা 20-22 ব্যাচ এবং 21-23 ব্যাচ। তো এই ক্যান্ডিডেটগুলো তারা কিন্তু তাদের যে ফিস, তো তারা কিন্তু মানে পে করতে পারেনি। তো পর্ষদ থেকে একটা যে লিঙ্ক দেওয়া হয়েছিল, তো সেই লিঙ্কের মাধ্যমে পে করতে হবে, এবং যে ফিসটা কিছুটা বৃদ্ধি হওয়ার কারণে সঠিক সময়ে তারা কিন্তু পে করতে পারেনি। তো পে করতে না পারার কারণে পর্ষদ থেকে তো তাদেরকে কিন্তু মার্কশিট, তারপরে যে সার্টিফিকেট, সেগুলো কিন্তু দেওয়া হয়নি। তো সেই দিক থেকে যেহেতু এগুলো দেওয়া হয়নি, তো তাদের যে একটা মাইনে, তো তারা সেটা কিন্তু ডিউ হয়ে আছে। তো ডিউ হওয়ার কারণে এই কলেজগুলো কিন্তু এনসিটির আন্ডারে থাকছে না। তো এনসিটির আন্ডারে না থাকলে তো তারা তো এনসিটিটা রিকগনাইজ না। তো তাহলে স্বাভাবিকভাবেই তো সেই সব কলেজগুলো থেকে যেসব ক্যান্ডিডেটগুলো বের হবে, তো তারা কিন্তু কখনোই কোনো মানে নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না। তারা এখনও পর্যন্ত কিন্তু মার্কশিট পায়নি, সার্টিফিকেট পায়নি। তো স্বাভাবিকভাবেই তারা কিন্তু নিয়োগ থেকে বঞ্চিত হবে। তাদের কাছে সেই মার্কশিট, সার্টিফিকেট কোনো কিছুই কিন্তু নেই। আর এগুলো ছাড়া আগামী দিনের নিয়োগ প্রক্রিয়া, সেখানে কিন্তু কখনোই তারা বসতে পারবে না। আর এই ক্যান্ডিডেট কিন্তু 20-22 সেশন এবং 21-23 সেশনের সবাই কিন্তু না। যারা অলরেডি মার্কশিট, সার্টিফিকেট পেয়ে গেছো, তোমাদের কিন্তু কোনো সমস্যা নেই। যারা মার্কশিট, সার্টিফিকেট পায়নি, এটা কিন্তু তাদের জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে। আর এটার জন্য কিন্তু দায়ী একমাত্র পর্ষদের জন্যই কিন্তু আজকে এই দিন দেখতে হচ্ছে এই চাকরি প্রার্থীদেরকে। কারণ পর্ষদ যদি একটু কোঅপারেট করতো, তাহলে কিন্তু আজকে এই দিনটা দেখতে হতো না। তো যাই হোক, তো দেখা যাক কী হয়। তো এই বিষয়টা নিয়ে আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা রয়েছে, মামলার হিয়ারিং রয়েছে। তো দেখা যাক সেখানে কি উঠে আসে। তো কী উঠে আসে, সে বিষয়টা আমি তুলে ধরবো। অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।